লোহিত সাগরের উত্তাল বাতাসে এখন বারুদের গন্ধ। গভীর রাতের নিস্তব্ধতা চিরে ছুটে এলো এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। লক্ষ্য মার্কিন যুদ্ধ বিমান। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা আবারও তাদের সামরিক শক্তির পরিচয় দিল। সরাসরি চ্যালেঞ্জ জানালো যুক্তরাষ্ট্রকে। ইরান সমর্থিত এই বিদ্রোহীরা কি মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন যুদ্ধের সূচনা করছে? হুথি যোদ্ধারা নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধ বিমানের ওপর হামলা করেছে। মার্কিন জেট ও ড্রোন লক্ষ্য করে সারফেস 2 এয়ার মিসাইল ছোড়া হয়েছে। হুথিরা আবারও একটি মার্কিন MQ-9 ড্রোনে হামলা চালিয়েছে। মার্কিন সেনাবাহিনী ও হুথিদের মধ্যে যুদ্ধ কি আসন্ন? ইয়েমেনের উপকূলের কাছে লোহিত সাগরের ওপর এই ঘটনা ঘটে। এই হামলাগুলো হুথিদের সামরিক সক্ষমতা ও সাহসের নতুন মাত্রা দেখিয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে ক্ষেপণাস্ত্রটি F-16 যুদ্ধ বিমানে আঘাত করেনি। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হলেও এটি নিছক একটি হামলা নয়, বরং হুথিদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার ইঙ্গিত। হুথিরা আরও একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। প্রতিবেদন অনুযায়ী হামলার সময় ড্রোনটি হুথি নিয়ন্ত্রিত এলাকার বাইরে ছিল। এটি হুথি ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ইরান সমর্থিত হুথিরা এর আগে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়েছে। মার্কিন সেনা কর্মকর্তারা হুথি হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করছেন। ট্রাম্প প্রশাসন হুথিদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন। এই অঞ্চলে মার্কিন নৌজাহাজের ওপর হামলার আশঙ্কা বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করেছেন হুথিদের ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে কোনো মার্কিন নৌযানে আঘাত হানতে পারে। এমন হামলায় মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রাণহানি ঘটতে পারে। মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীগুলো 7 অক্টোবর থেকে লোহিত সাগরে টহল দিচ্ছে। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা ভবিষ্যতে হুথিদের হামলার বিরুদ্ধে করণীয় ঠিক করছেন। হুথিরা ইরানের কাছ থেকে অস্ত্র প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেয়ে আসছে। তাদের হাতে থাকা ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন যুদ্ধবিমান ও ড্রোনের জন্য বড় হুমকি। বিশেষজ্ঞরা বলছেন হুথিরা ইরানের প্রক্সি যুদ্ধ কৌশলের অংশ হিসেবে কাজ করছে। ইরান চায় লোহিত সাগরে মার্কিন প্রভাব কমিয়ে আঞ্চলিক আধিপত্য বাড়াতে। হুথিদের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বলছেন হুথিদের প্রযুক্তিগত সক্ষমতা এখন যে পর্যায়ে পৌঁছেছে, ভবিষ্যতে তাদের ক্ষেপণাস্ত্র সহজেই মার্কিন যুদ্ধজাহাজ বা বিমানবাহী রণতরীগুলোতে আঘাত হানতে পারে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে হুথিরা 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।